আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সালসাবির মুস্তারি কিচেন। আজ আপনাদের সাথে খুবই মজাদার একটি মাছের রেসিপি শেয়ার করব। তো চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি 4 পিস কই মাছ মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো দেখেন, আবার বলবেন মাথা নাই কেন? একজন মানুষ আছে আমাদের বাসায়, মাথাটা খাবে না, এর জন্য আমি সেটা মাথাটা সরিয়ে দিয়েছি। তো এখন চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে, সেখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন, সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু একবারে মুচমুচে করবেন না, হালকা সুন্দর একটু লাল লাল হবে তখনই উঠিয়ে নেবেন, তাহলে মাছটা কিন্তু রান্না করলে অনেক মজা হয়। আর যদি অনেক কড়কড়া করে ফেলেন তখন কিন্তু মাছের কোনো স্বাদ থাকে না। তো দেখুন, আমার মাছটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে আমি তেল দিয়ে দিয়েছি। দেখুন, তেলটা গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে রোস্ট করে নিব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিয়েছি। এটাকেও একটু সুন্দর করে ভেজে নিব। তেলের সাথে কিন্তু আদা রসুনটা আপনার একটু ভেজে নেবেন, দেখবেন কাঁচা মশলার কোনো ঘ্রাণ থাকবে না। এখন আবার এক্সট্রা আপনার রসুন কুচি দিয়ে দিয়েছি। একটা বাটিতে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই মশলাটা দিয়েও সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, মশলাটা কষাতে কষাতে বাড়ির আশেপাশের সিনারিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন, আমার মশলাটা অনেক সুন্দর হয়ে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা 2 চা চামচ। তো এর জন্যই প্রথম বলেছিলাম, অনেকে পছন্দ করবেন, অনেকে পছন্দ করে না সরিষার তরকারি। যাই হোক, আপনারা শীতে কিংবা বর্ষাকালে সরিষার তরকারি খাবেন, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো এখন ভালো করে আবারও মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার গাছের থেকে কিছু কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে এসেছি, কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা ছড়ায়, এর জন্য এখন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা একটু পরে দিলাম, কারণ টমেটো কুচিটা আপনার ফালি ফালি করে নিয়েছি, এটা আস্তে আস্তেই থাকবে, পুরা গলাবো না, এই কারণে আমি একটু পরে দিই। টমেটোগুলো দিয়ে একটু মাছটাকে ওলট পালট করে আলতো হাতে নাড়া দিয়ে এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। একটা বাটিতে নিয়েছি, ওটা 1 কাপ মাপেই, এখানে আমি পানি কমই ব্যবহার করব। তো দেখুন ভিউয়ার্স, এই যে আমি পানিটা দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। দেখুন কি সুন্দর শুকিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে গ্রেভিটা। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন, পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।